কালী পুজোর পর এবার আসলো ছট পূজা। লক্ষ্মী পূজায় যেমন বাড়ি বাড়ি নাড়ু হয়, তেমন বিহারীদেরও ছট পূজায় কিন্তু বাড়ি বাড়ি ঠেকুয়া হয়। এই পূজা সম্ভবত বাঙালিরাও করে। বাচ্চার মঙ্গলের জন্য মায়েরা এই ব্রত রাখে আর সংসারের সুখের জন্য এই পূজা করা হয়। রামায়ণে মা সীতাও বাচ্চার জন্য এই পুজোটা করেছিল। প্রায় 36 ঘন্টা নির্জলা উপাস দিয়ে এই পুজোটা করা হয়। বাঙালিদের যেমন দুর্গাপুজো সব থেকে বড় পুজো, তেমন বিহারীদের ছট পূজাটাই হচ্ছে সব থেকে বড় পুজো। আমরা দুর্গাপূজায় অনেক এনজয় করি, অনেক জামা কাপড় কিনি, আর বিহারীরা এই ছট পূজার জন্য কেনাকাটা করে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এখন বিকাল 4টার মতো বাজে। আমি রিকু চলে আসছি এখন নৌকা ঘাটে ছট পূজা দেখতে। ছট পূজা দেখার পর চলে যাব ডক্টরের দোকানে। শরীরটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, আরেকবার ডক্টর দেখিয়ে ওষুধ নিব। ছট মাইয়ার সাথে সাথে সূর্যদেবেরও পুজো করা হয়। পৃথিবীতে জীবনের ধারা বজায় রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানোর জন্য এবং সংসারের সুখ সমৃদ্ধি এবং সন্তানের দীর্ঘ আয়ুর জন্য সূর্যদেবের পুজো করা হয়। ঘুরতে ঘুরতে সুন্দর দুটা প্যান্ডেল দেখতে পেলাম, তাই আসলাম। এখানে এসে কয়েকটা ছবিও তুলে নিলাম। এখন সবাই জলে নামিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে সূর্য ডোবার জন্য। সূর্য ডুবে গেলে তারপর সবাই চলে যাবে বাড়িতে। পরের দিন ভোর 3টা-4টার দিকে আবারও চলে আসবে সবাই ঘাটে। ঘুরতে ঘুরতে এই দিদিভাইটার সাথে দেখা হয়ে গেল। এই দিদিভাই নাকি আমার ব্লগ দেখে আর আমার ব্লগ নাকি খুব ভালো লাগে। যাই হোক, তখন তো ধন্যবাদ জানাতে পারিনি, কারণ কি এত মিউজিক বাজছিল, যার কারণে কোনো কথাই শোনা যাচ্ছিল না। যদি তুমি এখন ব্লগটা দেখছো তাহলে অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আর আমাকে এত ভালোবাসার জন্য। ওই পার থেকে এই পারে আসলাম, আর এই পারে এসে দেখছি সূর্য ডুবে গেছে আর সবাই সবার ডালাগুলো নিয়ে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে। ওই দিকটায় কি সুন্দর একটা ছট মাইয়ার মূর্তিও ছিল, সূর্যদেবের বোন ছট মাইয়া। চলো এখন আমরাও যাব বাড়িতে। এখান থেকে একটু ডক্টরের কাছে যাব, তারপরে যাব বাড়িতে। সূর্যও ডুবে গেল, আমরাও বাড়িতে যাব। আর দেখি কাল সকালে যদি আসি তাহলে তোমাদের সাথেও শেয়ার করব। বাড়ি যাচ্ছিলামই তো রিকু বলল কিছু খাবা, আর এখন যেহেতু সন্ধ্যার টাইম, একটু চা বা কফি খেলে ভালো লাগে মনটা। তো বললাম চলো তাহলে ক্যাফেতে কফি খাবো। তো তারপর আমরা চলে গেলাম একান্তে। একান্তে একটা কফি শপ, তো কফি শপে গিয়ে কফি খেলাম। তারপরে আমার একটু খিদা খিদা লাগছিল দেখে একটা বার্গারও নিয়ে নিলাম। আর বার্গারটা এত বড় যে আমি কি করে খাবো সেটাই বুঝতে পারছি না। আর রিকু আবার ভিডিও করছে। অনেক বড় বার্গারটা ছিল, তাই একটাই অর্ডার করেছিলাম। তো আমি তো একটু খেয়েছি আর একটু রিকু খেয়েছে, দুজনেরই হয়ে গেছে একটা বার্গারই। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটা ডক্টরের দোকানে যাব। ডক্টরের দোকান থেকে সোজা চলে যাব বাড়িতে। ডক্টরকে দেখিয়ে ওষুধ নিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ছিলাম। আর ভোর 3টার দিকে ভাই ফোন করে বলছে চলো ছট পূজা দেখতে যাব। কি আর করা যায়, ঘুম যখন ভেঙেই গেছে তাই রেডি হয়ে চলে আসি এখন বালাসনে আসি ছট পূজা দেখতে। এখানে এসে দেখছি যারা পূজা করে তারাই এখনো আসেনি, আর দেখার মানুষজন অনেকজন চলে আসছে। কি আর করা যায়, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষাও করছিলাম। আর এখানে দেখো কি সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। যাই হোক, বালাসনেও খুব ভালো পূজা হয়। আর দেখো চারিদিকে শুধু বোম ফাটানো আর ঝাড়বাতি জ্বালানো শুরু হয়ে গেছে। তারপর বালাসন থেকে আমরা আবারও চলে আসি নৌকাঘাট মোড়ে। বালাসনে ছিলাম তো আমার বান্ধবী প্রিয়সী ফোন করেছিল, বলছে নৌকাঘাটে আসার জন্য, ওদের সাথে দেখা করার জন্য ওরা এখানে আসবে। আগের দিন বিকালবেলা যেহেতু আসি তাই ভাবছি আজকে বালাসনে থাকবো, কিন্তু যেহেতু ফোন করছিল বান্ধবী তাই আবারও চলে আসলাম এখন নৌকাঘাটে। একটু ঠান্ডা লাগছিল দেখে তাই 3 কাপ চা নিয়ে নিলাম। এখন 3জন মিলে চা খাচ্ছি আর অপেক্ষা করছি আমার বান্ধবীগুলো কখন আসবে। ওরা নাকি হেঁটে হেঁটে আসছে আর ওদের একটু দেরি হবে, তাই আমরা দেখছি ছট পূজা। নিচ থেকে চলে আসলাম এখন ব্রিজের উপর, আর ব্রিজের উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগে। দুই ঘাটে দুই দিক দিয়ে পূজা হচ্ছে, আর কি সুন্দর বাতিগুলো দেখা যাচ্ছে না। সকাল হলে কিন্তু এগুলো আর দেখা যাবে না। আগের দিন সবাই জলে নেমে ধূপকাঠি নিয়ে অপেক্ষা করছিল সূর্য কখন ডুববে, আর আজকে সবাই হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে সূর্য কখন উঠবে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার ছিল সূর্যদেব, জানি না কখন আজকে সূর্য উঠবে। আর আমরাও অপেক্ষা করছি সূর্যদেবের জন্য। সত্যি কথা বলতে জীবনে প্রথমবার আমি সূর্যদেবের জন্য অপেক্ষা করছিলাম যে সূর্যদেব কখন উঠবে। যারা নির্জলা উপোস করে সূর্যদেবের পূজা করছিল তাদের উপোস ভাঙবে। যাই হোক, এটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। এখন
তখন প্রায় 6:30টার মতো বাজে, আর হঠাৎ দেখি কিচিরমিচির আওয়াজ। আকাশের দিকে তাকাতেই দেখছি কি সুন্দর পাখিগুলো খাঁচা থেকে বেরিয়ে আকাশে চলে যাচ্ছে উড়তে উড়তে। প্রায় 7টার মতো বাজে, আর এখন সময় হলো সূর্যদেবের ওঠা। আর সূর্যদেব দেখো মনে হচ্ছে জানলা দিয়ে দেখছে, ঘুম থেকে উঠে যেমন আমরা জানলা দিয়ে দেখি তেমন জানলা দিয়ে দেখছে। আর একটু পরে পুরোটা দেখা যাবে। কি সুন্দর লাগছে না দেখতে। হিন্দু অনুযায়ী সূর্যই একমাত্র দেবতা যাকে আমরা রোজ দিন দেখতে পারি। অন্য দেবতাগুলোকে না দেখতে পেলেও এই সূর্যদেব কিন্তু আমাদের রোজ দিন সকালবেলা দেখা দেয়। অনেকেই আছে আমরা যেমন কৃষ্ণ ভক্ত, কেউ মহাদেবের ভক্ত, অনেকেই আবার সূর্যের ভক্ত। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সূর্যকে পূজা করা হয়। দেবতা বলে ভগবান বলে সূর্যকেই মানে। সত্যি কথা বলতে সূর্যদেব না উঠলে আমাদের জীবন থেকে অন্ধকার কোনোদিনই যেত না। ফাইনালি বান্ধবীর সাথে দেখা হলো প্রায় 7 মাস পর, সাথে দীপু ভাইয়ের সাথেও অনেক দিন পর দেখা হলো। প্রিয়সীর বিয়ের পর আমাদের আর দেখা হয়নি, বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেছে, ভুলে গেছে। যাই হোক, ক্যামেরাতেও কি কি বলে সবটাই শুনো তোমরা। লাইট লাগে, লাইট আইফোনে লাইট লাগে। এইদিকে দেখ, নে গাইস আমাদের এত ভালো লাগতেছে, আমরা ভালো না মানে ক্যামেরাতে না পুরো কালো আসছে একদম, বাট অতটাও কালো না। ক্যামেরাতে বলে পরিষ্কার আসে, আমাদের কালো আসছে। এবার সামনে ক্যামেরাতে কেমন আসছে? আইফোনে ক্যামেরা আনুন বেশি ন্যাচারাল লাগে, লাইট লাগে, রিয়েলি আসে। আর রিয়েল না তাই বলে কিছু করে দেব তে আছে। দীপলা ভালো পিছনে সেটা ভালো আসছে, সেই আসছে। তোর মুখগুলোর এক একটা পিম্পল উঠে যাচ্ছে, পিম্পল বোঝা যাচ্ছে ক্লিয়ার। আইফোনের ক্যামেরা, তারপরেও বলে আমাকে এত কালো আসে কেন? কোথায় ওকে কালো দেখাচ্ছে বলো তো? ও যেমনটা তেমনটাই দেখাচ্ছে, কিন্তু তারপরেও বলছে ও নাকি কালো। এত সুন্দর দেখতে আমার বান্ধবী, কি আর বলবো। চলো গাইস, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।